ছাদ ঢালাইয়ের আগে যখন একটা সাইডে আপনাকে ডাকবে যে ছাদটা এখন ঢালাইয়ের জন্য সম্পূর্ণ কি না, কাজগুলো সব ঠিকঠাক আছে কিনা ঢালাইয়ের জন্য, তো সর্বপ্রথম ছাদের তো উপরে দেখবেন। তার আগে সর্বপ্রথম যেটা আপনাকে দেখা বেশি জরুরি সেটা হলো ঢালাইয়ের আগে মূল দেখার জিনিস হলো এই কাঠামো। এই কাঠামো ঠিক থাকলে তবে আপনার ঢালাই উপরে ঠিক থাকবে। যেমন ধরেন এই যে এই বাঁশ, এই কাঠামো, এটা চলবে না। কারণ এটা দেখেন, এটা হচ্ছে এটা বাঁশ, আর এটা হচ্ছে জোড়া তেলে দেওয়া হয়েছে কাঠের মতো। এটা কতটুকু লোড বহন করতে পারবে? এরা বলা হয়েছে ওটা বাদ হবে। তারপরে হচ্ছে এই যে এগুলো চলবে না আপনার ঢালাইয়ের জন্য। এগুলোতে কাঠামো চলবে না। এই যে এগুলো বাদ দেওয়া হবে, বলা হয়েছে এগুলো বাদ দিতে। কারণ এগুলোতে এমনি জোড়া তেলে, এগুলো এইটা আইফেল টাওয়ার বানাইলে এখানে লোড বেশি নেয় না, ঠিক আছে? এটা চলবে না, এটা বাতিল। এরা বাসটাও বাতিল, নিচে হচ্ছে সাপোর্টিংও বাতিল। এটা তো নিজেই মাঝখান থেকে দুর্বল। এইটা আর কি আপনার সাপোর্ট লোড নিবে? এটা তো মাঝখান থেকে নিজেই দেবে, নিজেরই তো সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। নিচে তো আপনার শারিং দেওয়ার হয় আপনার বালির উপরে বা মাটির উপরে। তো বালির উপরে মাটির উপরে দেওয়ার আগে যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনি নিচে আগে কাঠ দিতে হবে। কারণ কাঠ না দিলে যদি সরাসরি আপনার বাঁশটা যদি আপনার বালির উপরে রাখেন, তাহলে উপরে যখন ছাদ ঢালাই লোডটা পড়বে তখন এই বাঁশগুলো বালির ভিতরে গেঁথে যাবে, তখন হচ্ছে সমস্যা হবে। এই যে এই শাটারিংয়ের বাঁশগুলো আগে ঠিকঠাকভাবে রাখতে হবে। কারণ এইগুলো যদি ঠিকঠাকভাবে না রাখেন তাহলে উপরে যতই মাল মশলা রড ভালো থাকেন, যদি নিচের সাপোর্টটাই যদি ঠিক না থাকে, তাহলে যতই উপরে মাল মশলা ভালো ডালেন, ছাদ যখন এই শাটারিং করে নড়ে যাবে তখন ছাদ সব ধুইসে পড়ে যাবে। তাই এইগুলো জিনিস, এই শাটারিংগুলো আগে মূলভাবে ভালো খতিয়ে দেখতে হবে।